প্রিয় ভিউয়ার্স, আজকে যে রেসিপিটা শেয়ার করছি ঈদের দিনে খাবারের মেনুতে এই মুরগির মাংসের খুব মজাদার কিন্তু খুব সহজভাবে তৈরি করা রোস্টের রেসিপিটা রাখতে পারেন। রোস্ট তৈরির জন্য আমি মুরগির মাংসে রান আর থান এই মাংসটাই ব্যবহার করছি, তবে আপনারা ইচ্ছা করলে বুকের মাংসটা ব্যবহার করতে পারেন, কিন্তু সেটা কিন্তু কিছুটা শুকনা শুকনা হয়। আর আমি ভালোভাবে ধুয়ে নিয়ে রান থানটা একটু চিড়ে দিয়েছি, দেখতে ভালো লাগে, আবার মশলাও কিন্তু ভেতরে ঢুকবে। আর অতিরিক্ত পানি যেন কোনো না থাকে, এই কারণেই আমি একটা শুকনা পেপার দিয়ে, কিচেন পেপার দিয়ে অতিরিক্ত পানিটা মুছে নিয়ে সামান্য কিছুটা 1 চা চামচের মতো লবণ দিয়ে 15 মিনিটের মতো নর্মাল রুম টেম্পারেচারে রেখে দিচ্ছি। কারণ এর মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে কিছুটা পানি ছেড়ে দিয়েছে। এই পানিটা একেবারেই মুরগির মাংসের পানি। এই পানিটা ফেলে দিতে হবে। এই পানিটা ফেলে দেওয়ার ফলেও কিন্তু আপনার দেখবেন যে মুরগির মাংসের রান্নায় মুরগির কোনো গন্ধই থাকবে না। আর এখন ম্যারিনেট করব। এখানটায় 6টা রামথান আছে। এখানে আমি দিয়েছি 1 টেবিল চামচ ভরে ভরে ফ্রেশ আদা রসুনের পেস্ট, দিলাম 2 টেবিল চামচ টক দই, কিছুটা অর্ধেকটা লেবু চিপে দিয়েছি, 1 চা চামচের মতো দিয়েছি চিলি ফ্লেক্স। শুকনা লাল মরিচকে জাস্ট একটু গুঁড়া করে নিলেই কিন্তু চিলি ফ্লেক্সটা তৈরি হয়ে যায়। আর এই দুটা সস অবশ্যই দেবেন। 2 টেবিল চামচ দিয়েছি লাইট সয়া সস, আর 1 টেবিল চামচ দিলাম অয়েস্টার সস। 1 চা চামচের মতো দিয়েছি সরিষা গুঁড়া, আর দিয়ে দিয়েছি 1 চামচ ভরে ভরে ধনে গুঁড়া আর জিরা গুঁড়া। ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি এটা ম্যারিনেট করব নর্মাল ফ্রিজে ওভারনাইট, অর্থাৎ 6-7 ঘন্টার জন্য। মাংস কিন্তু এমনভাবে রান্না হবে ভয় পাওয়ার কিছু নেই। এতক্ষণ ম্যারিনেট করে রাখার পরেও কিন্তু মাংস একদমই শক্ত শক্তই হয়ে থাকবে, একদম কিন্তু খুলে খুলে বা গলে যাবে না। আর একটা মশলা হাতের কাছে তৈরি করে রাখছি। 4 মগজ নিয়েছি আমি 2 টেবিল চামচের মতো, 6-7টার মতো কাজু বাদাম, এখানে আপনারা কাঠবাদামও ব্যবহার করতে পারেন একই পরিমাণে। মুঠো ভর্তি দিয়েছি পেঁয়াজ বেরেস্তা, আর মুঠো ভর্তি দিয়ে দিলাম কিশমিশটা দিয়েছি আমি চিনির পরিবর্তে। গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে নরম হয়ে গেলে ব্লেন্ডারে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এই মশলাটা কিন্তু আপনারা যে কোনো ধরনের রেজালা তৈরিতেও ব্যবহার করতে পারেন, ঠিক করার জন্য আর টেস্টটা আনার জন্য। কিশমিশের ফলে এই রেজালা বা রোস্ট হালকা একটু মিষ্টি হবে, আর অন্যান্য 4 মগজ বা বেরেস্তা অথবা কাজু বাদামের জন্য এই ঝোলটা কিছুটা ঘন হবে আর স্বাদটাও বেড়ে যাবে। ম্যারিনেট করা মাংস আমি পরের দিন এখন ভেজে নেব। হালকা করে ভাজবো, খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই। জাস্ট আপনার মাংসের থেকে যে পানিটা কিছুটা বার হবে সেটাই যথেষ্ট। একবার জাস্ট আমি উল্টিয়ে দিয়েছি যাতে 2 দিকে একটু ভালোভাবে ভাজা হয়। মাংস ভাজা বেঁচে যাওয়ার যে তেলটা, সেই তেলটাই আমি ব্যবহার করছি রান্নার জন্য। গরম মশলা আমি গোটাই দিচ্ছি। এখন তেলের মধ্যে তেজপাতা দিয়েছি, দারচিনি দিয়েছি, কয়েকটা ছোট কালো এলাচ, একটা স্টার অ্যানিস, আর হাতে ক্র্যাশ করে দিয়েছি ছোট্ট একটা জয়ত্রী ফুল। আর আমি কাটা পেঁয়াজের পরিবর্তে আমি পেঁয়াজ সেদ্ধ করে নিয়েছি, প্রায় একটা বড় সাইজের পেঁয়াজ আমি কিছু শুকনা লাল মরিচ সহ সেদ্ধ করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, সেখান থেকে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম ফ্রেশ কিছু টমেটো, পাকা টমেটো। এটা অপশনাল, যদি থাকে হাতের কাছে তাহলে দিতে পারে। মশলাটা কিছুটা কষিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম 4 মগজ বাটা, 1-2 টেবিল চামচের মতো দিলেই হবে। আর পানি দিয়ে আরও ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন কষানো হয়ে যাওয়ার পরে তেলটা যখন ছেড়ে দিয়েছে তখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা মুরগির মাংসগুলি। এখন মুরগির মাংসটা দিয়ে জাস্ট কিছুক্ষণের মতো রান্না করব। তার মধ্যে দিয়ে দিলাম টক দই, আর আমি দিয়েছি বেশ করে গোটা কালো গোলমরিচ, প্রায় 6-7টার মতো। লবণ টবণ ভালোভাবে টেস্ট করে নেবেন ঠিক মতো আছে কি না। আর প্রায় মাংস কষানো হয়ে গেছে। আপনারা এখন এর মধ্যে সামান্য কিছুটা দিতে পারেন কেওড়া জল, তবে আমি কেওড়া জলটা দিচ্ছি না, আপনাদেরকে বলে দিলাম। আর আমি দিলাম সামান্য কিছুটা পানি, খুব বেশি কিন্তু পানি দিবেন না, ফুটন্ত গরম পানি।
যে যেরকম একটু যদি মাখা মাখা ঝোল ঝোল রাখতে চান সেই জন্যই দেওয়া, আর তা না হলে খুবই সামান্য পরিমাণে পানি দিবেন। মাংস সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে। একটু রোস্ট রান্নাটা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ সুগন্ধের জন্য। এখন কিছুক্ষণ রান্না করলেই ঢেকে 10-12-15 মিনিটের মতো হয়ে গেল আমার খুব মজাদার তেল দেখেন একদম ছেড়ে দিয়েছে মাখা মাখা রোস্ট। একেবারে কিন্তু ওই যে সমস্ত কিছু দই টই দিয়ে গাদা গাদা টাইপের হয়, আমি আসলে সেই রোস্টটা খুব বেশি পছন্দ করি না। আপনারা এইরকমভাবে একবার রোস্ট রান্না করে দেখতে পারেন, আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।